হাউস ফর অলে তৃতীয় দফার বাড়ির কাজের অর্থ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিলেও প্রায় 1.5 মাস ধরে বাড়ির কাজ করছে না ঠিকাদার। এমনই অভিযোগ মেদিনীপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের হাঁসপুকুর এলাকার এক ব্যক্তির। তিনি জানান, গত 24শে মে তার হাউস ফর অল বাড়ি তৈরির তৃতীয় দফার 1,25,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। সেই টাকা 27শে মে অ্যাকাউন্ট থেকে তুলে নেয় বাড়ির কাজের ঠিকাদার, কিন্তু তারপরেও 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেলেও শুরু হলো না বাড়ির কাজ, যার ফলে চরম ভোগান্তিতে মেদিনীপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের হাঁসপুকুর এলাকার ওই উপভোক্তার অভিযোগ বাড়ির টাকা এসে গেছে, কন্ট্রাক্টর টাকা তুলে নিয়েছে, কিন্তু অর্ধেক কাজ হয়ে বাড়ি পড়ে রয়েছে। টাকা তুলে নেওয়ার পর উপভোক্তা ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে ওই ফোন আর ধরছে না ওই ঠিকাদার। ফলে কবে শুরু হবে বাড়ির কাজ সেই দুশ্চিন্তায় হাউস ফর অলের উপভোক্তারা। তারা কেউ ভাড়া বাড়িতে, কেউ আবার অর্থের অভাবে ত্রিপল খাটিয়ে বাস করছে দীর্ঘদিন ধরে। প্রায় বছর খানেক কেটে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নির্মাণের কাজ আরম্ভ করার জন্য হাউস ফর অলের টাকা বরাদ্দ করেন। তাতে উপভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পায়। বাড়ির কাজ আরম্ভ হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর নির্দেশ দ্রুত কাজ করার জন্য, কিন্তু তা আর হচ্ছে কোথায়? প্রশ্ন উপভোক্তাদের। অভিযোগ বলতে প্রায় 1 বছর হয়ে গেছে কষ্টের মধ্যে বাড়িতে আছি, কোনো রেসপন্স দেয় না কন্ট্রাক্টর যে বাড়ির কাজ করবে কি না। ঢালাই হয়ে গেছে প্রায় 2 মাস আগে, 2 মাস আগে টাকা তুলে নিচ্ছে। টাকা তোলার পর এখনও ফোন করছি, ফোন তুলছে না। কাজ করবে কবে, কি কবে চালু করবে, কোনো রেসপন্সই দিচ্ছে না যে বাড়িটা কবে হবে। একবার কথা বলেছিল ফোনে প্রায় 1 মাস আগে, বলেছিল 1 ধার দিয়ে কাজ চালু হয়েছে, শুরু হয়েছে, তোমারটাও হবে, কিন্তু কবে হবে আবার ঘুরে 1 মাস হয়ে গেল। 1 বছর তো অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় আবার এই বছর হবে না, হয়তো পরের বছর হতে পারে, মনে হয়, আমার মন বলছে। এবার আপনারা এই বার্তাটা পাঠান দিদিকে, দিদি এবার কি বলে দেখা যাক। কি সমস্যা হচ্ছে? বাড়িতে থাকতে পারছি না, এই তো বর্ষাকাল নেমে যাচ্ছে। 1 বছর কেটেছে, কষ্টে গেছি, যা হোক গরিব মানুষ, কষ্টে কেটেছি। আমি চাই যাতে বাড়িটা হয়ে যাক, কিন্তু বাড়ি কোথায় হচ্ছে? আমার মনে হচ্ছে আবার 1 বছর আবার কষ্ট করতে হবে। মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছে দ্রুত কাজ করার জন্য। উনি তো নির্দেশ দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে বাড়ি কমপ্লিট হয়ে যাবে। কেন্দ্র সরকার টাকা ছাড়েনি, দিদি নিজের গাঁট থেকে এখন টাকা দিচ্ছে যাতে বাড়ি গরিব মানুষের গাড়ি উপকার হয়। কিন্তু গরিব মানুষের উপকার কোথায়? কন্ট্রাক্টর তো দেখছি যে উনি মনে হচ্ছে তো দিদির কথা মানছে না, পৌরসভার কথা মানছে না। উনি তো নিজের ইচ্ছা কাজ করছেন, সময় পেলে করবে না, করবে না হয়তো। ওনার মন ভাব এমন হচ্ছে। এবার আপনারা এই বার্তাটা পাঠান দিদির কাছে, হ্যাঁ, দ্রুত যেমন কন্ট্রাক্টর যেমন কাজ করতে পারে, আমার বাড়ি যেমন হয়, বাড়ি থাকতে পারি। আমার নাম শেখ হায়দার হোসেন, ওয়ার্ড নম্বর 8। কিন্তু ঠিকাদারদের জন্য বাড়ি নির্মাণের কাজ আটকে রয়েছে বলে স্বীকার করেছে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী। তবে তিনি এও জানান, এই সমস্যা শুধু একটি ওয়ার্ডে নয়, মেদিনীপুর পৌরসভার 25টি ওয়ার্ডেই কম বেশি এই সমস্যা রয়েছে। বিষয়টি নিয়ে তিনি পুরো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান তিনি। তবে দেখার বিষয় কবে বাড়ির কাজ সম্পূর্ণ হবে। উপভোক্তারা বর্ষার আগে তাদের এই স্বপ্নের বাড়িতে ঢুকতে পারবে তো, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অভিযোগ হচ্ছে যে সরকারি ঘরে টাকা এসে তুলে নিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। এমনকি কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করলে ফোন বুঝে না। এই বিষয়ে কি বলবেন? দেখুন, পৌরসভায় যে হাউস ফর অলের যে আমরা ব্যবস্থা করেছি, প্রথমের দিকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার তহবিল থেকে যারা হাউস ফর অলের ঘরের জন্য উনি টাকা দিয়েছেন। তো যখন কন্ট্রাক্টররা প্রথমে শুরু করে তারা কোনো টাকা পায়নি। পরবর্তী সময় সরকার যখন নিজে অধিগ্রহণ করে মানুষের সেবার জন্য প্রত্যেকটা মানুষের হাউস ফর অলের টাকা আমাদের রাজ্য সরকার দিয়েছেন, তারপর থেকে কিছু মেদিনীপুর শহরে আমাদের একটু সমস্যা দেখা দিয়েছে যে বহু কন্ট্রাক্টররা তারা ঠিকমতো কাজ করছে না, তার ফলে অনেক মানুষের খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে। আমরাও চাই গরিব মানুষরা যাতে কোনো রকম বঞ্চিত না হয়, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকটা মানুষ যেন তার ঘরের বিষয়গুলো দেখার জন্য, এবং কিছু কন্ট্রাক্টররা আমরা শুনেছি যে তারা টাকা পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজ করে উঠতে পারেনি। আমরা সেই সমস্ত কন্ট্রাক্টরদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, যোগাযোগ রেখে যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে। আমরা শুধু 8 নম্বর ওয়ার্ড নয়, আমরা মেদিনীপুর শহরে এটা আমরা উদ্যোগ নিয়েছি, বোর্ড অফ কাউন্সিলর যাদের প্রত্যেকের ঘর যেন তারা সঠিক সময় যাতে যেতে পারে, তার জন্য আমরা সবাই ব্যবস্থা করব। আমাদের একটা ডেডলাইন দেওয়া আছে, 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত ঘর কমপ্লিট করতে হবে, এবং যাদের নতুন ঘর স্টার্ট হচ্ছে তাদের 31শে আগস্টের মধ্যে ঘর কমপ্লিট করতে হবে। আমরা এই বিষয়ে উদ্যোগ নিয়ে আমরা এগোচ্ছি।
কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাক্টররা অসুবিধার সৃষ্টি করছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাক্টরদেরকে তো পৌরসভা কোনো রকম টেন্ডার দিয়ে হয়নি, তো তারা উপভোক্তার সাথে যোগাযোগ করে কাজগুলো করছে। এখানে কাউন্সিলররা যেমন বিশেষ ভূমিকা নেই, তাদের দায়িত্ব হচ্ছে মানুষের যে ঘরের যে সমস্যা আছে সেটাকে সমাধান করা। পাশাপাশি পৌরসভারও কিন্তু কোনো কন্ট্রাক্টরদের প্রতি দায়বদ্ধতা নাই, এই কারণেই যে পৌরসভাও কিন্তু কন্ট্রাক্টর নিয়োগ করেন। এক্ষেত্রে উপভোক্তা তার অ্যাকাউন্টে টাকা আসছে এবং কন্ট্রাক্টরের সঙ্গে তারা যোগাযোগ রাখছে, কন্ট্রাক্টর তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এই বিষয়টা। এখানে কাউন্সিলরের যে খুব বেশি ভূমিকা আছে তা নয়। যখন উপভোক্তা খুব সমস্যায় পড়ে তখন তারা কাউন্সিলরের কাছে আসে, কাউন্সিলররা তখন কন্ট্রাক্টর যারা আছে তাদেরকে ফোন করে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে তারা সচেষ্ট হয়ে তাদের এগিয়ে দেওয়া হয়। তো আমরাও প্রত্যেকটা কন্ট্রাক্টরকে বলেছি, আমরা বলেছি তোমরা যেমন তোমাদের সরাসরি তোমাদের সঙ্গে উপভোক্তার সম্পর্ক, সেই জায়গায় তোমরা কিন্তু কখনোই এমন কিছু করতে পারবে না যেখানে উপভোক্তা অসুবিধার সম্মুখীন হবে। এবং অনেক উপভোক্তা আছেন যারা ভাড়া ঘরে আছে, তারা আসতে পারছে না, তাদের খুব কষ্ট হচ্ছে। এটা বর্ষা চলে আসছে, এটা আমাদের মেদিনীপুর শহরে একটা সমস্যা দাঁড়িয়েছে। তো আমরা চেয়ারম্যান আমরা সব একসঙ্গে বসেছিলাম এবং আমরা তালিকা তৈরি করছি কোন কোন কন্ট্রাক্টর কোন কোন ওয়ার্ডে ঠিকমতো কাজ করছে না, সেই ব্যাপারগুলো আমরা তাদেরকে জানাবো। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।